হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর আরেকটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু একটা ট্যুর ব্লগ নিয়ে চলে এসেছি। বলেইছিলাম যে পরপর ফুড ব্লগ হয়ে যাচ্ছে, একটা না একটা ট্যুর ব্লগ তো দেবই। ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাকে বলা হয়, মানে খিরাই, সেই জায়গাটায় কিন্তু আজকে কিন্তু এক্সপ্লোর করতে যাচ্ছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে খিরাইতে যাব। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 2-3 মাস থেকে 4 মাস এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে শুধুমাত্র এই ফুলের চাষ দেখার জন্য। এবং প্রচুর পরিমাণে মানে খিরাইয়ের জায়গাটাই প্রচুর পরিমাণে ভাইরাল শুধুমাত্র এই ফুলগুলোকে দেখার জন্য। কী কী ফুলের চাষ হয়েছে এবং কী কী ফুল দেখতে যাওয়া, তারপরে ফটোশ্যুট করা, তারপরে ফুল কিনতে যাবো। ওখানে অনেক কম দামে ফুলও পাওয়া যায়, কিন্তু সবথেকে বড় ব্যাপার কি, সারাটা জায়গায় শুধু ফুলই ফুল। সেই জিনিসটা কিন্তু দেখার একটা আনন্দই আলাদা। ঠিক আছে, তো সকাল সকাল অবস্থা চোখের বুঝতেই পারছো, শীতের সময় সকাল সকাল এখন বাজে ঘড়ির কাঁটাতে 5টা বেজে গেছে। একদম সকাল সকাল উঠে গেছি, ওই জন্য ভাবলাম ঘর থেকেই একদম ইন্ট্রোটা করে নিই। এখন ঘুম থেকে উঠেই ইন্ট্রো করছি। তো এখন শটাং যাব, রেডি হব এবং বেরিয়ে পড়বো খিরাইয়ের উদ্দেশ্যে। এবং কি কি জিনিস দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি, খিরাই কীভাবে যাবে না যাবে, সব কিন্তু ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আমার এটা প্রথম বছর যাওয়া, তো দেখা যাক কী এক্সপিরিয়েন্স হয়, ভালো মন্দ কী হয় সেটা তোমাদেরকে জানাবো। আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আজকে কিন্তু আমার সাথে অনেকে যাচ্ছে। কে যাচ্ছে না যাচ্ছে সেটা সব কিছু দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকপ্রিয় আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, একটু পারলে ফলো করে দিও। বলেছিলাম ট্যুর ভিডিও দেবো, তাই জন্য ট্যুর ভিডিও দিয়ে দিলাম। তো মাঝে মাঝে খাবার আর ট্যুর তো আসতেই থাকবে। ঠিক আছে, চোখের অবস্থা দেখেছো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে একেবারে লোকেশানে গিয়ে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। চলো দেখতে থাকো। তো খিরাই যেতে গেলে তোমাদের হাওড়া স্টেশনে আসতে হবে, এবং হাওড়া স্টেশন থেকে তোমাদের মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল প্রচুর গাড়ি রয়েছে, ওগুলো ধরে তোমাদের খিরাই স্টেশনে নামতে হবে। সেখানে নামলেই কিন্তু তোমরা সমস্ত কিছু ঘুরে নিতে পারবে। তোমাদেরকে বলবো সকাল সকাল বেরিয়ে এসো, তাহলে সকাল সকাল ঘুরে নিয়ে আবার দুপুর বিকালের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবে। ঠিক আছে, বর্তমানে কিন্তু এখন নেমে গেছে কিন্তু খিরাইতে, খিরাই স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। তো মোটামুটি কিন্তু ট্রেন কিন্তু 8:50-এ ছাড়ার কথা ছিল, কিন্তু 8:50-এ ট্রেন 9:09 ছেড়েছে, যার কারণে এখানে আসতেও লেট হয়ে গেল। 10:41-এ নামানোর কথা, 11:09 নামিয়েছে। ট্রেন লেট করেছে, কিন্তু অসুবিধা নেই, মোটামুটি একটা টাইমে তো নেবেই গেলাম। তো এখানে কিন্তু বাসুদাকে দেখতেই পাওয়া গেছে। তো বাসুদা কিন্তু আগেরবারে মানে ঘাটশিলাতে আমরা ঘুরেছিলাম, তাই জন্য ভাবলাম বাসুদা যাই। আরও আন্টি আছে, আন্টির পরিবার কয়েকজন আছে, আর আপাতত আর কাউকে পাওয়া গেল না। রানাঘাট থেকে কেউ, নিউটাউন থেকে, এরকম কেউ সবাইকে এসছে। আর আন্টির হাজবেন্ড যাচ্ছে, আর ওখানে হচ্ছে পিছনে আনন্দ রয়েছে, মানে বাসুদার বন্ধু রয়েছে। মোটামুটি এক্সাইটমেন্ট কতটা, খিরাই আসার এক্সাইটমেন্ট কার সব থেকে বেশি? আপনার ছিল? আমরা যেটা কাশ্মীরে গিয়ে দেখতে পাইনি, আচ্ছা, আমরা খিরাইতে এটা পূর্ণ করতে চাই। 100% সত্যি। আচ্ছা আচ্ছা, তো যারা যারা কাশ্মীর যেতে পারবে না তাদের দিক থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিন্তু খিরাইকে বলা যায়। খিরাই এসে ওই যারা কাশ্মীর যেতে পারছেন না, সময়ের অভাবে হোক, টাকা পয়সার অভাবে হোক, যেই কারণেই হোক, তারা কিন্তু এই খিরাইতে এই 2-3 মাসের ব্যাপার আছে, 2-3 মাস এসে কিন্তু আনন্দ নিতে পারবে। যাই হোক, তো আজকে মোটামুটি এই হচ্ছে ব্যাপার। তো চলো মোটামুটি আমরা 8-9 জন মিলে গিয়ে কি কি দেখছি না দেখছি সমস্ত কিছু ঘুরে দেখাবো, আর লাস্টে সবার কাছে জানবো যে খিরাইটা তাদের কেমন লেগেছে। ঠিক আছে, চলো দেখতে থাকো। হাওড়া চত্বর থেকে যদি তোমরা আসো খিরাইয়ের দিকে, তাহলে কিন্তু তোমরা পেছনের দিকে উঠবে। ঠিক আছে, হাওড়ার একদম পেছন সাইড থেকে উঠবে, মানে খিরাইয়ের দিকে কিন্তু সামনের দিকে উঠবে না, পেছনের দিকে উঠবে। তাহলে পেছনে নেবেই মাত্র ওইখান থেকে কিন্তু আমাদের নেবে সোজা হাঁটা পথ আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু সামনের দিকে উঠবে না, পেছনের দিকে উঠবে। ঠিক আছে, আমরা কেন সামনের দিকে উঠলাম, জাস্ট আমরা এই সামনে একটা খাওয়া দাওয়ার দোকান আছে, এখান থেকে একটু খাবো। আমরা এই দোকানটায় কী পাচ্ছি না পাচ্ছি, কী খাবার দাবার খাচ্ছি না খাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের জানিয়ে দিলাম ব্রেকফাস্টটা কিন্তু আমরা এই দোকান থেকে করলাম। জাস্ট খিরাইয়ের বোর্ড রয়েছে, খিরাইয়ের বোর্ডের উল্টো দিকে এখান থেকে আপাতত একটা নাস্তা করছি। আচ্ছা, এই যে বোর্ডটা দেখলে তারই উল্টো দিকে এই দোকানটার মধ্যে নামলাম আপাতত সকালে খাওয়ার জন্য। তো এখানে দেখতে হচ্ছে বাপন রেস্টুরেন্ট লেখা রয়েছে। খিরাই ফুলের বাগানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই এখানে দেখতে হচ্ছে ফোন নাম্বারটা একটু পারলে আমি দিচ্ছি না, তোমরা একটু পজ করে দেখে নিও, অসুবিধা হলে ফোন করে নিতে পারো। দাদার সাথে একটু কথা বলি। দাদা, আপনার শুভ নাম কি? বাপন মন্ত্রী।
ও আপনার নামেই দোকানটা? আচ্ছা, আপনার দোকানে যদি আসে কি কি জিনিস খাবার পাওয়া যাবে? এখানে ঘুগনি মুড়ি পরোটা হবে, ডিম সিদ্ধ হবে, আমলেট হবে, আমলেট হবে। আচ্ছা, এগুলো বিরিয়ানি হবে, সব হবে? রোল বিরিয়ানি সব হবে? এগুলোর দাম কিরকম আছে? রোল 30 টাকা, হ্যাঁ। বিরিয়ানি 80 টাকা। 80 টাকা বিরিয়ানি? ওরে বাবা। আচ্ছা, চিকেনের পিস কিরকম গ্রামে, কত গ্রামের পিস? 150 গ্রাম পিস। 150 গ্রামের পিস দিয়ে 80 টাকায় বিরিয়ানি? ওরে বাবা। আর বিরিয়ানিটা দেখাবেন একটু কোনো, যদি কেউ দুপুরবেলা খেতে চাও তারা কিন্তু খেতে পারে। দেখো বেরেস্তা দেখতে পাচ্ছ উপরে ছড়াছড়ি লাগছে। ডিম আলু মাংস দিয়ে 80 টাকা? ওরে বাবা, এ তো অনেক টাকাই কম দেখতে পাচ্ছ। 150 গ্রামের পিস চিকেন দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে নাকি 80 টাকায় চিকেন বিরিয়ানি, ভাবতে পারছো? এটাও সম্ভব? তো যাই হোক, এটা তোমাদের বলে দিলাম যে যেরকম সময় নাবো, সকালবেলায় যদি এখানটা নাবো ব্রেকফাস্টটুকু খেয়ে নিতে পারবে, আর যদি বেলার সময় যদি এখান থেকে খেতে পারো, যেরকম সময় তোমরা নামছো বেলাতে নামলে 80 টাকায় কিন্তু চিকেন বিরিয়ানি উইথ ডিম দিয়ে কিন্তু পেয়ে যাবে। তো অনেক কম, ভাবাই যায় না। এই দেখো এখানে কিন্তু ঘুগনি বসিয়েছে। ঘুগনি নাকি? ঘুগনি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ পেটাই পরোটা এখানে তৈরি করা হচ্ছে। দেখো দিদি কিন্তু এখানে আবার রান্না করতে শুরু করে দিয়ে দোকানে, এত সময় পেয়েছে মনে হয়। এখন দাদা ব্যস্ত বলে এখন দিদি ডাইরেক্ট রান্না করছে। দিদি কিন্তু দোকানদার নাই, কিন্তু আমাদের সাথেই এসছে দিদি, সেই কিন্তু রান্না করছে, ভাবতে পারছো? সবাই কিন্তু খেতে বসে গেছে। ডিম পাউরুটি, ঘুগনি মুড়ি দিয়ে বাসুদা বসেছে। এখানে ডিম পাউরুটি খাওয়া হয়ে গেছে। এখন কি পেটাই পরোটা খাচ্ছেন? হ্যাঁ। আর আমার হচ্ছে দেখতে পাচ্ছ পেটাই পরোটা এসে গেছে। এই হচ্ছে পেটাই পরোটা, আর হচ্ছে এর সাথে ঘুগনি দিয়েছে। যেহেতু শীতকাল এখন ধনেপাতা টনেপাতা একটু দিলে ভালো লাগবে, যেন ঘুগনির মধ্যে কিন্তু ধনেপাতা দেখতে পাচ্ছি। 23 টাকা হচ্ছে 150 পেটাই পরোটা, আর এমনি 100 নিলে 15 টাকা। আচ্ছা, মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে। এই যে বাপন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, মোটামুটি সবাই ভালোই বলেছে। আমি আর ওদের রিভিউ নিলাম না, আমি তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে অনেকে মুড়ি ঘুগনি খেয়েছে, ডিম পাউরুটি খেয়েছে, পেটাই পরোটা ঘুগনি খেয়েছে। মোটামুটি সবাই ভালো বলেছে। আমার দিক থেকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঘুগনিটা খুব গাঢ় ছিল, আর ঘুগনির টেস্ট এবং পেটাই পরোটার টেস্ট ভালোই ছিল। তোমরা আসলে খাওয়া দাওয়া করতে পারো। দাদা ধন্যবাদ, খুব ভালো লাগলো খাওয়া দাওয়া করে। তোমরা কিন্তু আসলে এই যে দেখিয়ে দিলাম লোকেশনটা, আসলে কিন্তু সকাল সকাল খেতে পারো। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু খোলা থাকে, রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সকাল দুপুরের মধ্যে আসলে ওই পেটাই পরোটা যা যা খাবার দাবার পেতে পারো। বিকালবেলায় যদি যাওয়ার পথে মানে এখান থেকে যদি বাড়ি যাওয়ার পথে যাও, তাহলে এখান থেকে ওই চপ ফপ বেগুনি টেগুনি এইসব তেলে ভাজা পাওয়া যায়, বা মাংস কষাও বলছে, চিকেন কষা এইসব বিক্রি হয়, সেটা করতে পারো। যাওয়ার পথেও খেতে পারো। সকালবেলা আসলে ব্রেকফাস্টটা এখান থেকে করে নিতে পারো। ঠিক আছে, তো মোটামুটি ভালোই লাগলো। আচ্ছা, আমরা কিন্তু হাওড়া থেকে সামনের দিকে উঠেছিলাম, একদম সামনের দিকে উঠে কিন্তু বাঁ দিকে গিয়ে খাওয়া দাওয়া করলাম। এখন কিন্তু আমরা পেছনের দিকে চলে এসেছি। তোমাদেরকে এটাই বলছি, যদি তোমরা ব্রেকফাস্ট না করে থাকো সকালবেলা, তাহলে সামনের দিকে নেবে ওই দোকান থেকে, বাপন রেস্টুরেন্ট থেকে খেতে পারো। আর যদি তোমাদের ব্রেকফাস্ট করা থাকে, খাওয়া দাওয়া করা থাকে, বা খাবার নিয়ে এসছো তোমরা, তাহলে আর যাওয়ার দরকার নেই। তোমরা পিছনের দিকে উঠবে। হাওড়া থেকে পিছনের দিকে উঠলে পিছন দিক দিয়ে নিচের দিকে দেখছো নেমে যাচ্ছে। এখান থেকে পুরো সোজা হাঁটতে হবে প্রায় 1-2 কিলোমিটার, এই 10-15 মিনিট মতো হাঁটা আছে। আর তোমরা হেঁটেও যেতে পারো, আর সামনে গাড়ি টাড়ি আছে, গাড়িও ধরতে পারে। দেখো বয়স্ক গুরুজন যারা আসছেন তারা তো অতটা দূর যদি না হাঁটতে পারেন, সামনে থেকে গাড়ি ধরেও যাওয়া যায়। আচ্ছা, প্রথমে যাওয়ার পথে, এই রাস্তা যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছি গাঁদা ফুলের চাষ হয়েছে। এখানে দেখতে পাচ্ছি সর্ষে ফুলের চাষ হয়েছে। আমি তো সর্ষে ফুল দেখিইনি, মানে এরকম ব্যাপার। সর্ষে খেয়েছি, সর্ষে ফুলের এত সুন্দর ক্ষেত, এইটা দেখে মনে পড়ছে যে কোনো একটা বইয়ের সিন আশা করি তোমাদের মনে পড়ছে, সেই জিনিসটা কিন্তু অসাধারণ লাগছে। আচ্ছা, সর্ষের ক্ষেতটা দেখিয়ে দিলাম। এবার কিন্তু আবার আমরা কিন্তু মেন রোড ধরে কিন্তু আবার ডান দিকে সোজা চলে যাব। ঠিক আছে। আচ্ছা, আবার কিন্তু রাস্তার উপর উঠে গেছি, দেখতে পাচ্ছ। আচ্ছা, কিছুটা যেতে যেতে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ এই ঘাসগুলো। হ্যাঁ, ধানের রোয়া? ওরে বাবা। এখানে আইসক্রিম স্টল, আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলে খেয়ে নিতে পারো। জল রয়েছে, আইসক্রিম রয়েছে, এরকম রাস্তায় যেতে যেতেই কিন্তু খাবারের স্টলগুলো থাকবে। আচ্ছা, মিনিমাম 10 থেকে 15 মিনিট হাঁটলাম। 10 থেকে 15 মিনিট হাঁটার পরে এই জায়গাটা কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দেবে, আর যাবে না। তারপরে এবার ভেতরেই ঢুকতে হবে। অনেকে নেবে যে 20 টাকা করে ভাড়া নিয়ে, 10-20 টাকা এরকম নেবে। এখানটায় এসে তোমরা নামতে পারো। তারপর থেকেই পুরো শুরু হয়ে যাবে সব বাগান টাগানের ব্যাপার। আচ্ছা, এখান থেকে ওপরে জাস্ট উঠলাম, এখানে দেখতে পাচ্ছি সবাই ফুল টুল বিক্রি করছে। আর এই হচ্ছে মেলাটা কিন্তু বসেছে, অনেক গাড়ি ফাড়ি ওখানে দাঁড় করিয়ে রেখেছে। এবার সব ভেতরে গিয়ে শুধু দেখো বাগানই বাগান, আর পাশে পাশে কিন্তু সব ফুল বিক্রি করছে। আর এখানে সব খাবার দাবারের অনেক জায়গা রয়েছে, খেলনা ফেলনা রয়েছে, অনেক কিছুই সব কিছু বিক্রি হচ্ছে। আর এই জায়গাটায়, এই পোর্শনটায় পুরো কিন্তু ফুলের চাষ আর ঘেরা করা আছে। এই হচ্ছে আমরা কিন্তু ঢুকে পড়লাম ভেতরে। দেখো পুরো মেলা যেরকম বসে সেরকমই বসছে। ফুলের মানে মাথার এইগুলো করে, এইগুলো কত করে? 30 টাকা করে। এই দেখো এখানে কি কি ফুল আছে। এটা কি ফুল? হ্যাঁ, চন্দ্রমল্লিকা। ওরে বাবা, দেখো দিদিকে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে দেখো বোনও পরে নিয়েছে, সবাই কিন্তু পরে নিয়েছে, টুকটাক টুকটাক সবাই কিনেছে। 30 টাকা করে কিন্তু ভালোই আছে। এখানে দেখতে পাচ্ছ গোলাপ রয়েছে, আর হচ্ছে চন্দ্রমল্লিকা রয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ ভাই। এই দেখো এই পাশটা ফুল, আর এই পাশটা কিন্তু খাবারের দোকান। গোলাপ, এই দেখো দেখেছো কত বড় বড় গোলাপ। এগুলো কিরকম দাম হয় বড় গোলাপ গুলো? কত করে দাম? 5 টাকা পিস। 5 টাকা করে নাকি গোলাপ ফুল, দেখতে পাচ্ছ? বাহ,
অসাধারণ। দেখো এখানে কিন্তু একটু বার্গেনিং করলে কিন্তু পেয়ে যাবে, কোনো জায়গায় 10 বলছে, কোনো জায়গায় 5 বলছে। আইসক্রিম খাবারের দোকান প্রচুর। আর দেখো এখানেও রয়েছে, দেখো মানে এখানে আসবে আর মাথায় ওটা পড়বে না, ঠিক আছে, মাথায় ফুলের ক্রাউন পড়বে না এরকম কেউই নেই, সবাই কিন্তু মাথায় একটা করে পড়ে রয়েছে। মেয়ে মানুষেরা, ছেলে মানুষেরা মাথায় তো পড়বে না। আর এই জায়গাটা খাবারের দোকান রয়েছে, ঢুকতে কিন্তু তোমরা কিন্তু দোকান পাবে খাবারের এবং ফুলেরও কিন্তু অনেক দোকান পাবে। এবার কিন্তু যেখানে চাষ হচ্ছে সেই জায়গাটা কিন্তু আমরা যাব। আমরা তাহলে এই দিক দিয়ে যাই ঘুরে টুরে, তারপরে এই দিক দিয়ে আবার রিটার্ন করব, ঠিক আছে আপাতত। আচ্ছা, ওখান থেকে কিন্তু অনেকটা রাস্তা পেরিয়ে এলাম, এবার কিন্তু আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। বাঁধাকপি, দেখো বাঁধাকপি বাজারে কিনি, বাঁধাকপির চাষ দেখতে পাচ্ছি, এর থেকে আর কিছু বলা যায় না। আর এটা মোরগ ঝুটি, মোরগ ঝুটি। দেখো কিছু কিছু আমি জানি, বলে দিচ্ছি, আমি তো সব আর চিনি না, যেটুকুনো জানি বলতে পারছি। দেখো ভেতরেও খাবারের দোকান, ওই সামনেটা না, এইদিকেও কিন্তু খাবারের দোকান আছে। ও দারুণ লাগছে কিন্তু, পুরো ফুলই ফুল, ফুলের সাথে সাথে মাঝে মাঝে সবজি চাষ হয়ে যাচ্ছে, সব মিক্স করে কিন্তু এটা রয়েছে। এইখান থেকে যাও, জাস্ট এক্সপ্রেসটা যাক, তোমাদের আমি দেখাবো। এক্সপ্রেসটা যখন যাবে তখন কিন্তু এখান থেকে দারুণ লাগবে কিন্তু দেখতে। এখন কখন এক্সপ্রেস আসছে সেটা খেয়াল রাখতে হবে, তো তখন কিন্তু সিনটা ভালো লাগবে। এই দেখো দেখো এক্সপ্রেস এসেই গেল বলতে বলতেই, দেখো বলতে বলতে দেখতে হচ্ছে এক্সপ্রেসটা। এটা যখন আরও দূর থেকে দেখবো না, দারুণ লাগবে, অসাধারণ। এই হচ্ছে ফুলের গাছ, আর ফুলের বাগানের পাশে হচ্ছে এরকম একটা এক্সপ্রেস যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু। শীতকালের মধ্যে এই অবস্থা, রোদ, তাহলে মানে গরমকালে আসলে কি হবে? ওই জন্য গরমকালে সেরকম কিছু চাষও হয় না, মানুষের কেউ সেরকম দেখা যায় না। এই শীতকালে 2-3 মাস মানুষের আসবে, এর মধ্যে কিন্তু কালো হয়ে গেছে। চারিদিকে শুধু শুধু চাষ আর ফুলের চাষ আর ফুলের চাষ, কত মানুষ কিন্তু এর মধ্যে চলে এসেছে। জানুয়ারি মাস, এখানে পুরো এত সরু, একজনই যেতে পারবে আসতে পারবে এরকম সব, মানে কত মানুষ আটকেও গেছে এখানে পুরো। যতগুলো মানে যতক্ষণ একটা মানুষ যাবে নড়তে পারবে না, মানে কিছু কিছু জায়গায় 2জন হাঁটাচলা করতে হবে, কিছু কিছু জায়গাতে 1জন, ব্যাস সেরকম অবস্থা হচ্ছে। সব কম বেশি করে একই ফুল, ওইটাই চাষ দেখা যাচ্ছে, মানে সেরকম নতুনত্ব কোনো অন্য কিছু দেখতে পাচ্ছি না, কম বেশি একই রকমই ফুলই দেখতে পাচ্ছি। 10-15 রকম 20 রকম ফুল এরকম কিন্তু আমি কিন্তু দেখতে পেলাম না সেরকম। মিনিমাম 5 থেকে 6 রকম ফুল এইরকমই সবই চাষ এইরকম দেখতে পাচ্ছি। বাট তবুও ঠিক আছে, একটা ফুলের বাগানে আসা ঘোরা এই জিনিসটাই ভালো লাগবে। কিন্তু মিনিমাম তোমরা যদি ভাবো 10-15-20 রকম ফুলের চাষ হয়েছে, এরকম কিছু দেখতে পাচ্ছি না সাধারণত। আচ্ছা, এই যে বাগানে মোটামুটি একটু ঢুকেছি, বাড়িতে বলে যে 2টো ডালিয়া ফুল নিতে। জ্যান্ত মাছ কেন, জ্যান্ত কিন্তু ফুল কিনছি, পুরো সদ্যজাত দেখতে পাচ্ছ। ভেতরে একদম এই কাকু ঢুকছে, ঢুকে কিন্তু ডালিয়া ফুল দেবে 2টো, মানে 10 টাকা করে পিস, 2 পিস নিচ্ছি বাড়ির জন্য। ভালোই হলো, পেয়ে গেলাম। তো তোমরা কিন্তু আসলে এই যে দোকানগুলো রয়েছে, দোকানদারের কাছে যদি ফুল থাকে ভালো, না তো তাদেরকে বললে তারা বাগান থেকে তোমাদের কিন্তু জ্যান্ত কেটে তোমাদেরকে কিন্তু দেবে ফুল। আবার এক্সপ্রেস যাচ্ছে, এই জিনিসটাই তোমাদের বলছিলাম, এই দূর থেকে এই ফুলের বাগান আর তার সঙ্গে এক্সপ্রেস, অসাধারণ কিন্তু ভিউ লাগবে। এই যে ডালিয়া ফুল, আমি তো চিনি না কোনো ফুল, তাই জিজ্ঞেস করলাম কাকুকে ডালিয়া ফুল কোনটা। সরস্বতী পুজোর মধ্যে সব ইয়ে করে কিনে নিয়ে চলে। হ্যাঁ হ্যাঁ, একটা ভাঙুন, একটা আর ওই লাল একটা, ব্যাস দুটো ওই বড় বড় 10 টাকা করে। পুরো এই জায়গাটায় পুরো গাঁদা ফুল, এইখানেও গাঁদা ফুল, শুধু হলুদ আর কমলা কালারের গাঁদা ফুলের শুধু চাষ হয়েছে, অসাধারণ লাগছে। এবার আস্তে আস্তে আমরা ফিরছি, আর বেশি দূর গেলাম না। এই দেখো আরও দূরে প্রচুর রয়েছে, আর যাচ্ছি না। এই দেখো আস্তে আস্তে কিন্তু বাইরের দিকে বেরোচ্ছি, 2টো বাজতে যায়, এত কড়া রোদ, প্রচুর মানুষ, উচ্চ করা ভিড় পুরো। দেখো অনেকে খাবার দাবার নিয়ে এসে কিন্তু এখানে মাঠে বসে পারে খেতে। এই খাবার দাবার নিয়ে এসেও খেতে পারো, বাড়ির রান্না যারা খাও, বাড়ির ঘরের খাবার যারা বাইরে খাবে না, বসে খেতে পারো। আচ্ছা, এই রাস্তা থেকে কিন্তু আমরা বাইরে বেরিয়ে গেলাম, প্রচুর নয়েজ, প্রচুর ভিড়, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে এখনও মানুষ কিন্তু আসতেই থাকছে, সন্ধে অবধি প্রচুর ভিড় হবে। স্নার রেস্টুরেন্ট পাশেই রয়েছে, এখানে আপাতত ভাতের ব্যবস্থা করা আছে, অনেকে সবাই ভাত খেতে চাইছে, তো তাই জন্য এখান থেকে আপাতত খাওয়া দাওয়া করছি। যে বিরিয়ানি ভাইয়ের কাছে রয়েছে, এটা হচ্ছে 100 গ্রামের পিস দিয়ে কিন্তু ডিম দিয়ে আলু দিয়ে 100 টাকা, তাই তো? এটা মোটামুটি সকাল থেকে পেয়ে যাবে। কটা থেকে কটা অবধি দোকান খোলা রাখছে? 5টা অবধি। আর ভাত ডাল তরকারি সবসময় পেয়ে যাবে, আর বিরিয়ানি হচ্ছে, তাই তো? আর ভাত ডাল তরকারি পোলাও রাইস কত টাকা? 120 টাকা, এখন শেষ হয়ে গেছে। আর ভাত ডাল মোটামুটি সবজি ভাত কত করে? 50 টাকা। আর ডিম ভাত আর মাছ ভাত আর 70 টাকা 80 টাকা। আর মাংস ভাত 100 টাকা। ওটা কি 1 পিস না 2 পিস চিকেন? 100 টাকা 4 পিস মাংস দিয়ে? ওরে বাবা, তাই তো ভালোই হয়েছে। দেখো রোববারের বাজার, প্রচুর মানুষ এসেছে, তাই জন্য এই অবস্থা। এই হচ্ছে দেখো সব রান্না বান্না একদম লাইভ চলছে, একদম যতক্ষণ মোটামুটি 5টা অবধি মোটামুটি দোকান খোলা থাকবে, মানে এই জায়গাটা, সেখান থেকে কিন্তু আপাতত পেয়ে যাবে। এই হচ্ছে লাইভ দেখো রান্না হচ্ছে। এখানে হচ্ছে মিক্স সবজি হচ্ছে নাকি? এটা মিক্স সবজি, আবার নতুন করে হচ্ছে। এই দেখো আনলিমিটেড। আর সবজি কি আবার চাইলে দেবেন?
সব আনলিমিটেড? মাংস আরও হবে না, মাংস 4 পিস দেওয়া হবে। বাহ, ভালোই লাগলো। তাহলে এক্সট্রা রাইস হলে কোনো 5 টাকা 4 টাকা 3 টাকা কোনো দেওয়ার পাবে না, আনলিমিটেড রাইস, আনলিমিটেড সবজি। শুধু তোমরা মাংস, ডিম আর মাছ যা নিচ্ছ ওগুলো যে কটা নেবে সেই কটাই পিস হবে। ওটা আনলিমিটেড দিলে তাহলে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে। কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে দেখো, আর তোর সহ্য হচ্ছে না, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। 2টো বাজে, তাই জন্য কিন্তু আর কারো তোর সহ্য হচ্ছে না, সব খাওয়া দাওয়া শুরু। আচ্ছা, গান চলছিল বলে তোমাদেরকে আমি ভয়েসের মাধ্যমে বললাম, আমি তো ফিশ থালি নিয়েছি, এনারা চিকেন থালি নিয়েছিল, তাই চিকেনের পিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো কথা হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু গান চলছে, ওই জন্য যা হোক একটু গান বন্ধ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত দিয়েছে ভাত ডাল, এইটুকুনো না, এটা আনলিমিটেড ভাত সবজি যা কিছু আনলিমিটেড আছে। অনেক বেলা হয়ে গেছে, এনাদের কাছে কিন্তু 2 রকমের সবজি হয়, একটা সবজি গায়েব, কেন ওনাদের কাছে নেই। একরকমই সবজি মাছের মাথা দিয়ে করেছে, এটা আছে। উচ্ছে আলু ভাজা রয়েছে, ভাত ডাল দিয়েছে, আর এই হচ্ছে মাছের পিস। মাছও শেষের মুখে, যা হোক করে একটা পেটির পিস পেয়েছি। ঠিক আছে, এই মাছের মিলটার দাম হচ্ছে 70 টাকা, তাই না বললো? 70 টাকা বলেছে। মাংস হচ্ছে 100 টাকা 4 পিস দিয়ে, আর ডিম ভাত নিলে তো বলেই দিল 60 টাকা। নর্মাল ভেজ থালি হচ্ছে 50 টাকা। দেরি করবে না, যদি কৃষ্ণা থেকে খাও তাহলে কিন্তু একদম তাড়াতাড়ি আসে খাবে, না তো এরকম সবজি টবজি গায়েব হয়ে যাবে। কিন্তু অসুবিধা নেই, আমরা সবজি পাচ্ছি না তো কী হচ্ছে, এই একটাই সবজি বারবার নেবো, দাঁড়াও। আনলিমিটেড, কোনো ভাত পাতে এক্সট্রা নিলে পয়সা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, আমি খাবার খাওয়া শুরু করবো, তারপরেই দেখি চাটনি চলে এলো। চাটনি দিয়ে দিয়েছে তোমাদের দেখানোর জন্য যে এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের বলতে চাই, পাঁপড় কিন্তু হয়, কিন্তু বেলা হয়ে গেছে বলে পাঁপড় শেষ হয়ে গেছে, যে পাঁপড় দিতে পারেনি। কোনো কথাবার্তা বলছি না, চুপচাপ করে ঠান্ডা মাথায় খাই, তারপরে বাইরে বেরিয়ে কথা হচ্ছে। চলো। আচ্ছা, এখান থেকে কৃষ্ণা হোটেল থেকে কিন্তু বেরিয়ে গেলাম, কৃষ্ণা রেস্টুরেন্ট থেকে। এবার আমরা বাইরে যাচ্ছি। এখন প্রায় 3টের কাছাকাছি বেজে গেছে। দেখো প্রচুর মানুষ, এখনও কিন্তু ভিড়, প্রচুর মানুষ আসছে। মানে আমরা এখন ফিরছি বাড়ির দিকে, কিন্তু তবুও প্রচুর মানুষ কিন্তু এসে যাচ্ছে, আর প্রচুর মানুষ কিন্তু আজকে এসেছে। রোববারের বাজারে প্রচুর ভিড়। মোটামুটি কিন্তু আমার রিভিউটা দিচ্ছি, তার আগে আমার সাথে যে 7 জন এসেছিল তাদেরকে জিজ্ঞেস করি তাদের কেমন লাগে। আগে আন্টিদের পরিবারকে জিজ্ঞেস করি, আনন্দকে পরে জিজ্ঞেস করছি। আন্টি আছে, মানে কাকু কাকিমা আছে, এবং দিদিরা রয়েছে, বোনও রয়েছে। তোমাদের কেমন লাগলো আজকে? খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি, সবাই আসুন। আজ কিন্তু কাকিমা কিন্তু একটু উদ্যোগ নিয়েছিল যে খিরাই যাব, তারপরে দিদিদেরকে বলেছে, দিদিরাও চলে এসেছে আজকে। তো কাকিমাকে জিজ্ঞেস করি কেমন লাগলো। না নেই, ভালো লেগেছে। আর আমরা আজকে খেলাম হচ্ছে কৃষ্ণা রেস্টুরেন্টে, খাবার দাবারগুলো মোটামুটি ভালোই ছিল। একটু যেহেতু লেট হয়ে গেছে বলে খাবার দাবার ঠিকঠাক করে মানে ওনারা দিতে পারেনি, কিন্তু যা দিয়েছে মোটামুটি খাবার দাবার ভালোই ছিল। ঠিক আছে, মাংস ভাতগুলো কেমন ছিল? মাংস কোয়ালিটি ভালো ছিল। তুমি কি একটা কি সাইডিং মাছ না কি খেয়েছো? মাছ ভালো হয়েছে। তোমার মাছ ভাত কত নিল? 70 না 80? 70 টাকা। যেহেতু আমাদের রুই মাছ শেষ, 2 পিস ছিল, ছোট পিস পড়েছিল, ওই জন্য ওরা খাইনি, সাইডিং মাছ খেয়েছে। ওরা মাংস থালি খেয়েছে 4 পিস দিয়ে, কিন্তু 100 টাকা, মোটামুটি রিজনেবলই আছে। আর ফিশ থালি 70 টাকা, নর্মাল ভেজ থালি 50 টাকা, এমনি 40 টাকা হয় আমাদের এরিয়াতে। যেহেতু এই এরিয়া যে 50 নিয়েছে সেটাই অনেক, আরও বেশি না। সব ঠিকঠাকই আছে, আশা করি সবার খাবার দাবার ভালো লেগেছে, ঘোরা ভালো লেগেছে। ফুল দেখতে এসে ফুলও সাজিয়েছি, এগুলো 30 টাকা করে নিয়েছে। ফুলের দামগুলো খুব একটা বেশি না, কমই ছিল। বাড়ির জন্য আমি ডালিয়া ফুল নিয়েছি। গোলাপ বাগান যেতে পারিনি, হ্যাঁ, যেহেতু অনেক দূরে ছিল, কিন্তু আমরা গাঁদা ফুল, ডালিয়া, মোরগঝুটি ছিল, অনেক প্রচুর, মোটামুটি অনেক না হলেও 6-7 পরিপূর্ণতাটা ছিল, কিন্তু রকম ভালোভাবে ফোটেনি। হ্যাঁ, এটাই আমাদের আফসোস থেকে গেল। আর গোলাপ বাগানটা যেহেতু অনেকটা দূর আছে, মানে মোটামুটি অনেকটা দূর, আর যেতে গেলে 17 কিলোমিটার অনেক দূর, আর মোটামুটি গাড়ি ভাড়া নাকি 500-600 টাকা বলছি, তো যাওয়া যাবে না। গোলাপ মোটামুটি মনেই রেখে দিই। ঠিক আছে, যাই হোক, ওদেরকে ছেড়ে দিচ্ছি, ওরা একটু এগিয়ে যাক। সবাই টাটা, তো ভালোই হলো। এর দিক থেকে যেই মানে এক্সপেকটেশন যেটা আমি ভেবেছিলাম যে ফুলের দেশ বলা হয়, তার মানে ফুলের উপত্যকা বলা হচ্ছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হচ্ছে, ফ্লাওয়ার গার্ডেন বলা হচ্ছে, যে হিসাবে আমি এক্সপেক্ট করেছিলাম যে অনেক 15 রকম 20 রকম 30 রকম অনেক রকমের ফুলের ইয়ে হবে, সেই রকম কিছু নেই। সেরকম কিছু একদম অনেস্ট যেটুকুনো তোমাদের দেখালাম, এক একটা সময় চাষ হয় সেইগুলোই থাকে। মিনিমাম 6 থেকে 7 রকমের ফুলের চাষ, ওই একই ওইগুলোই দেখতে থাকবে পুরো জায়গা জুড়ে। হতে পারে এই বছরে এরকম চাষ হয়েছে, এক এক সময় এক এক রকম হবে, বাট যেটা অনেস্ট সেইটুকুনি বললাম আমার দিক থেকে, যে খিরাই আসলে 6 থেকে 7 রকমের ফুলেরই শুধু চাষ, আর ওই ফুলই দেখতে পারবে। আর ওই ফুলেরই ওই ক্রাউন যারা পড়ছে, মেয়েরা, আমরা পড়িনি, ছেলেরা পড়েনি, মেয়েরাই পড়েছে, ওইগুলোই একটু কিনতে পারবে, কম পয়সার ফুল টুল কিনতে পারবে। একদিনের ট্যুর হিসেবে ভালো লাগবে, আসো খিরাই ভালো লাগবে, এইটুকু আমি বলবো। আর খিরাই এক্সপেকটেশন মোটামুটি হাই এক্সপেকটেশন করে এসো না, মোটামুটি এক্সপেক্ট করে আসো, আর ওই রকম রাখলে ভালো লাগবে, একদিনের ট্যুর হিসেবে ভালো। ঠিক আছে, এন্ড করবার সময় যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে, আর খেতে গেলে কী করতে হবে, অবশ্যই কিন্তু ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গা চ্যানেল দেখতে হবে, আর অবশ্যই খিরাইতে এসে তার তোমাদের এক্সপিরিয়েন্স কী হলো জানাবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন সময়, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকে সুস্থ থেকো, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো হবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি, খাবারের কি ঘোরার। ততক্ষণ অবধি টাটা।